গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো সোমবার, তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর এদিকে দেখো আমি কত শাড়ি রোদ্রে দিয়েছি দেখো, কিন্তু রৌদ্রটা এই আসছে এই যাচ্ছে এরকম হয়ে আছে, তাও দিয়ে দিলাম। আজকে কাপড়গুলো সবটা দেওয়া হয়নি, আরও আছে, চেষ্টা করব আজকে দেওয়ার, যদি না হয় কালকেও দেব। কারণ ভাদ্র মাস চলে যাচ্ছে, আর কিছুদিনই আছে। পরশু দিনকা বলছিলাম মাকে যে কাপড়গুলো তো রোদ্রে দিতে লাগে, তো দেবো দেবো করে আর দেওয়াই হচ্ছিল না। তো আজকে ভাবলাম না দিয়েই দিই, আর দিন নেই, শেষ হয়ে যাচ্ছে। আজকে 9 তারিখ, 17 তারিখে শেষ। তো ওই জন্য সবটাই দিতে পারিনি, কিছু দিয়ে দিলাম। আরও আছে গো, আরও অনেক আছে। চেয়ারে, ওইখানে আবার রডের মধ্যে, চেয়ারে, যেখানে যেরকম পেরেছি ওরকমভাবে দিয়ে দিলাম। ওহ, তার মধ্যে যে গরম দিয়েছে গো, বাপরে বাপ, থাকা যাচ্ছে না বাইরে। আর রোদ্রের মধ্যে তো দাঁড়ানোই যাচ্ছে না, মানে এরকম অবস্থা হয়ে আছে বাপরে। আর মা দেখো ওদিকে বিছানার চাদর টাদরগুলো ধুয়ে দিল, এই মাত্র ধুয়ে মেলে দিল। ও বাপরে বাবা, কি গরম গো, কি গরম বাবারে। বাইরে যে একটু দাঁড়িয়ে কথা বলবো সেটা হয় না গো। তাও তো কোনো মতে কাপড়গুলো যে দিতে মানে পেরেছি, ওটাই বহুত, রোদ্রে গিয়ে গিয়ে। উফ, তো এগুলো তো একটু পরে উঠিয়ে দেবো। এগুলো ভালো কাপড়, বেশিক্ষণ তো আর রোদ্রে রাখা যাবে না, 10-15 মিনিট রেখে রেখে তারপরে দিয়ে দেবো। তো পারলে আজকেই দেবো সবটা, আর না হলে কিছু কালকে দেবো। ওহ, চলো, সকালের ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে, আবার অনেকের খাওয়াও হয়ে গেছে। ভাই এসেছে আজকে সকালে, তো ও এসে খেয়ে আবার বাবাকে নিয়ে চলে গেছে। তোমাদের দাদা ভাইও খেয়ে চলে গেছে আজকে, ছেলের সাথে ও খেয়ে নিয়েছে। ছেলেও স্কুলে যাওয়ার টাইমে ছেলের সাথে ওকেও দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর ব্রেকফাস্টে দেখো বানিয়েছিলাম হলো এই যে বেগুন ভাজি করেছিলাম, ছেলেকে স্কুলে টিফিনে দিয়ে দিয়েছি, আর ভাইকে দিয়েছি। তোমাদের দাদা ভাই তো আবার বেগুন ভাজিটা খায় না। তো এখানে দেখো অল্প বাঁধাকপি আছে, তো অল্প বাঁধাকপি কালকের ছিল, তো ভাবলাম এটা দিয়ে দিই। তো দেখি ও খেয়ে চলে গেছে বাঁধাকপি দিয়ে। আর অল্প আছে, ওটা আমি রুটি দিয়ে খেয়ে নেব। আর এখানটা অল্প ডালিয়া আছে, এই যে বাবা ডালিয়া খেয়েছে, আর বড়জন ডালিয়া খেয়ে গেছে। রুটি আর বেগুন ভাজি তো টিফিনে নিয়ে গেছে। আর দুপুরের জন্য হবে হলো এই যে কলার মোচা, ফুলের বড়া হবে, তারপরে মোচা ঘন্ট হবে, আর এদিকে ডিম আছে, ডিম হবে, আর ডাল হবে। তো ছোটোর জন্য ঘুমের থেকে উঠেছে মাত্র, তো ওকেও একটু মুখ টুকগুলো ধোয়াই দিই। তারপরে এসে সকালের ব্রেকফাস্টটা সেরে রান্নাটা বসিয়ে দিই, কারণ এখন প্রায় 10টা বেজে গেছে। তো এদিকে আবার কাপড়গুলোও রোদরে দিচ্ছি, তো ওদিকেও করতে হবে, কাপড়গুলোকে উঠে নিয়ে আসতে হবে। বাপরে, বহুত গরম লাগছে গো। আর দেখো ছোটোজন উঠে এসে দিবানে শুয়ে আছে, তো ওকে এখন নিয়ে যাব, গিয়ে মুখটা ধোয়াই দিব। অনেকক্ষণ পর কিছুটা সেরে তারপরেই আসলাম তোমাদের কাছে বন্ধুরা। কি করব, এদিকে কাপড়গুলো সব রোদ্রে দেওয়া ছিল, আর বেশিক্ষণ রাখা যায় না ভালো কাপড়। তো ওই জন্য যখন মানে সকালে ব্রেকফাস্টটা করতে বসলাম, তখন ভাতের জলটা বসিয়ে রেখে খেতে বসলাম। এদিকে খেতে খেতে জল গরম হয়ে গেছে, তারপরে দেখো ভাতটাও নামিয়ে ফেললাম। ভাতটা যখন বসালাম আধা মানে ফুটে গেছিলো চাवल, তখন গিয়ে আমি কাপড়গুলো উঠাতে গেছিলাম। তো উঠে আস্তে আস্তে দেখি আমার ভাতও হয়ে গেছে, আধা রেখে উঠে তারপরে ভাতটা নামালাম। ভাত নামিয়ে পুরো কাপড় নিয়ে এসে আবার বিছনায় রাখলাম, রেখে বাকি কত কাপড়গুলো ছিল ওগুলো সব আবার রোদ্রে দিলাম। আবার এসে তারপরে দেখো ডালটা নামালাম সোমবার দিয়ে। এদিকে দেখো এই যে মোচার ঘন্টটা করলাম। তো আজকের মোচা ঘন্টটা একদমই অল্প, কারণ একদম এতটুক ছিল আর কি। তো ঘন্টটা একদমই অল্প হয়েছে, ওই জন্য ছোটো বাটিতে রাখা আছে। আর এদিকে দেখো তিতা করলা ভাজি বসিয়েছে, আর ডিমটাকেও ছুলে রাখলাম। আর এদিকে অল্প শুটকি মানে গরম জলে দিয়ে রাখলাম, কারণ শুটকি বানাবো, চিচিঙ্গা দিয়ে শুটকি বানাবো। তো এদিকে দেখো চিচিঙ্গাটা ডাইনিংয়ে রাখা আছে।
কাটা হয়নি, রসুন ছুলছিলাম আর কি। ওই যে এটার মধ্যে অল্পটুক ছুলা হয়েছে আর কটা আছে, রসুনটা ছুলবো তারপর চিচিঙ্গাটা কাটবো। চিচিঙ্গা কাটা হয়নি। আর মা কতগুলো কাপড় নিয়ে আসলো বাইরের থেকে, যেই রৌদ্র দিয়েছে সব শুকিয়ে গেছে। আর এদিকে দেখো সব শাড়িগুলোকে উঠিয়ে দিলাম, আরও কিছু কাপড় ছিল, তারপরে ব্লাউজগুলো ছিল, ওগুলো সব দিয়ে দিয়েছি আবার। তো 10 মিনিট পরে ওগুলো উঠিয়ে নেব। আর বাইরে সুন্দর হাওয়াও দিয়েছে। কি বাবা, চলে আসলাম ভিতরে আবার। চলো আসো। গরমে আর থাকতে পারছে না, বড়রাই থাকতে পারছে না, বাচ্চারা কি থাকবে। আর এদিকে দেখো রুমের মধ্যে সব বিছনার উপরে কাপড়গুলো সব রেখে দিয়েছি। এই দেখো সব বিছনার উপরে। কারেন্ট চলে গেছে, ইনভার্টারটা বন্ধ আছে, ওই জন্য আর লাইটটা দিতে পারলাম না। লাইট দিতে গেছিলাম, মা বলছে কারেন্ট চলে গেছে। এখানে সব কাপড়গুলোকে রেখে দিয়েছি, পরে ভাঁজ করব, কারণ এখন আর সময় হবে না এগুলোকে ভাঁজ করার। সব রোদ্র থেকে নিয়ে আসি, তারপরে দিয়ে ভাঁজ করব। রান্নাবান্নাগুলো সেরে নিই, কারণ এখনও অনেক রান্না পড়ে আছে, এখনও হয়নি। ডিম আছে, শুটকি আছে। ধর ইনভার্টারটা দিয়ে নিই, অন্ধকার অন্ধকার লাগছে। ইনভার্টারটা দিয়ে আসলাম, না হলে রান্না করা যায় না, রান্নাঘরটা অন্ধকার অন্ধকার হয়ে থাকে। দেখো তিতকলা ভাজাও মোটামুটি হয়ে গেছে, এখন নামিয়ে ডিমটা বসাবো। চলো এটা নামিয়ে ফেলি। সব সেরে একেবারে ডাইনিংয়ে চলে আসলাম। আর এদিকে দেখো বন্ধুরা, আমি খেতেও বসে পড়েছি। আর মা সবাইকে দিয়ে দিয়েছিল, বড় ছেলে স্কুল থেকে চলে আসছিলো, ওকেও খাইয়ে দিয়েছে মা। তো সবারই হয়ে গেছে, খালি আমি এসে ছোটো ছেলেকে খাওয়ালাম, কারণ ও মানে খেতে একটু অসুবিধা দেয় মার হাতে, বা এমনি যেই খাওয়াই দিক না কেন। আর ওই জন্য আমি তাড়াতাড়ি করে ওকে এসে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে আমিও বসে পড়লাম। আর আজকে বাইরের সব কাপড় ছিল, ব্লাউজগুলোকে তো আমি ভিতরেই ঢুকাইনি, সব মানে চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম। পরে মানে চেয়ারটাকে টেনে বারান্দায় রেখে দিয়েছিলাম, পরে স্নান টান করে এসে ওগুলোকে ভিতরে ঢুকালাম। বড় ছেলেকে বললাম একটু হেল্প করে দিতে, তো ও যাই হোক হেল্প করে দিয়েছে। তো এদিকে আমি আবার কিছু কাপড়ও ছিল, ওই জন্য ওগুলোকেও ধুলাম। তো সব সেরে ওই জন্যই আসলাম। তো চলো আগে খাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম রুমে। এদিকে দেখো বিছনা পুরো ভরা আছে কাপড়ে। তো এগুলোকে এখন ভাঁজ করব। আর ব্লাউজগুলো যে বাইরে ছিল, ওগুলোকে বাইরের থেকেই মানে ভাঁজ করে করে ছেলের হাতে দিয়ে দিয়েছিলাম। ওই দেখো এনে আমি বললাম বিছনাতে এক সাইডে রেখে দিবি, ও এনে এনে সব টেবিলের মধ্যে রেখে দিয়েছে। তো ভাঁজ করাই আছে, তো এগুলোরে এখন ঢুকিয়ে দেবো ভিতরে। তো তার আগে শাড়িগুলোকেও গুছিয়ে নিই। তো সব তো এমনি রেখে দিয়েছি, এখন এগুলোকে গুছাবো। তার আগে এই দেখো হাতে কি আছে, দেখো পেয়ারা আছে, এটা খাবো। কিছু অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তো কিছু একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো, ওই জন্য ভালো করে কথা বলতে পারিনি। তো এইদিকে পেয়ারা আছে, এটা দুপুরবেলা বাবা এনেছিল। আমাদের দুটো গাছ আছে, একটা তো ওইদিকে গাছ আছে লেবু গাছের সাথে, ওটা দেখেছো, একটা পিছনে আছে গাছ ট্যাঙ্কির সাথে আছে, ওই গাছের পেয়ারা এটা। আর এটার মধ্যে না বিচি কম, আর খেতে খুব টেস্ট এটা। এই পেয়ারাটা খেতে আবার টেস্টও আছে, আর বিচিও কম, পোকাটাও কম। আর ওই গাছের মধ্যে না পোকা ধরে যায় ফট করে, মানে একটু পাকলেই পোকা ধরে যায়। দেখলেই তো, আমি যতবারই খেয়েছি তোমাদেরকে মানে দেখিয়েই তো খেয়েছি, দেখে তোমরা তো দেখেইছো যে ওটার মধ্যে বেশিরভাগই পোকা থাকে, কিন্তু এটার মধ্যে না পোকা থাকে না। এই দেখো, আর বিচিও কম, খেতেও ভালো। তো ভাবলাম চলো। আর বড় নাতির জন্য একটা রেখেছিল বাবা, তো মাও খেয়েছে ভাত টাত খেয়ে, তো সবারই হয়ে গেছিলো। তো আমিও পেয়ারাটা কেটে নিয়ে আসলাম, বড় ছেলেকেও দিয়ে দিলাম। তো ভাবলাম চলো পেয়ারাটা খেয়ে নিই, খেয়ে তারপরে দিয়ে কাপড়গুলো সব ভাঁজ করব, ভাঁজ করে একটু শর্টস বানাবো, তারপরে আবার তোমাদের কাছে চলে আসবো। তো তোমরা আমার সাথে থেকো। তো চলো আমি এখন পেয়ারাটাকে খেয়ে নিই।
চলে আসলাম একেবারেই সন্ধ্যার সময়। আর এদিকে দেখো সবজি নিয়ে বসে পড়লাম। তো মা আরও আগে সবজি নিয়ে বসেছিল, এখন খালি আমি বসলাম, মানে মার সাথে কটা যদি কেটে দিতে পারি। কারণ আজকে বিকালবেলা মায়ে দুধ টুধ সব খাইয়ে দিল ছোটোজনকে। আজকে আমার আসতে একটু সময় হলো, কারণ ওই যে কাপড়গুলো ভাঁজ করছিলাম আর তোমাদেরকে বললাম একটু শর্টস বানাবো, তো ওই জন্য কাপড়গুলো আধা ভাঁজ করে রেখে একটু শর্টস বানালাম, আবার কাপড়গুলো ভাঁজ করতে চলে গেলাম। আর আজকে যেই গরম পড়েছে, আজকে কদিন ধরেই তো গরমটা খুবই খারাপভাবে দিচ্ছে, মনে হচ্ছে কিনা শরীরগুলো জ্বলে যাচ্ছে, এরকম গরমটা দিয়েছে আর কি। ঘেমে ঘেমে তো অবস্থা নেই, তার মধ্যে তার ছোটো ছেলেরও অবস্থা নেই, মানে এরকম ঘামাচ্ছে আর কি শরীরের থেকে। বাপরে বাপ, এই গরম পড়েছে। তো চলো আগে সব সবজিগুলো কেটেই নিই, তারপরে আবার চলে আসবো তোমাদের কাছে। সব কাটা হয়ে গেছিলো, তারপরে একটু চানাক নিয়ে বসেছিলাম খেতে। আর সবজি প্রায় মাই কেটেছে, আমি অল্প কটাই কেটে দিয়েছিলাম মাকে, আর বাকি মানে সবটাই মাই কেটেছে। আর তারপরে তো চানা নিয়ে বসলাম বললামই, আর চানার মধ্যে একটু শসা একটু পেঁয়াজ দিয়ে তারপরে বসে খেলাম। খেয়ে উঠলাম, উঠে একটু এখন বসে আছি। আর এদিকে দেখো না এতটা গরম পড়েছে বন্ধুরা, মানে কি বলবো। তোমাদের এদিকেও কি এইরকমই গরম সবখানেই? আমার তো মনে হচ্ছে সবখানেই এইরকমই গরমটা মনে হয় পড়ছে। বাপরে বাপ, একদম মানে শরীর একদম খারাপ করে দিয়েছে। আর ছোটো ছেলের তো একেবারে এখানেও ঘামাচি হয়ে গেছে। আর এই যে আমার যেরকম বড় বড় হয়েছে ওই রকম হয়েছে। আজকে প্রায় দুপুর থেকেও বলছে যে জায়গাগুলোর ব্যথা করছে, আর ব্যথা করছে মানেই ওই হবে, ঘামাচি হবে। তারপরে হাতের নিচে র্যাশ হয়েছিল, ওটা আবার হয়েছে। যেই গরম দিয়েছে এই গরমে তো আর বাচ্চারা তো, আমরা তো তাহলেও একটু ঘামলেও ফ্যানের নিচে বসে একটু মানে এসে করি, কিন্তু বাচ্চারা তো মানে একটু বসবে না, ওরা তো খেলবে, ওদের খেলা আছে, ওরা একটু খেলবে একটু এসে করবেই। তো ওই জন্যই ঘামার জন্য ওই যে ঘামাচিগুলো হয়। আর আমরাই টিকতে পারছি না এই গরমে, বাচ্চারা আর কি টিকবে। আর এদিকে বড় ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছে, এই যে ও নিচে শুয়ে টিভি দেখছে। তো এখন একটু সময় ওয়েট করব, তারপরে আবার একটু সময় বসবো আর কি, ওয়েট করব, কার আর ওয়েট করবো। তো একটু সময় বসবো, তারপরে চলে যাব, ভাতটা দেবো, কারণ এখন প্রায় 9টা 20-25 এরকম বাজছে। তো ওই জন্য ভাবলাম ভাতটা দিয়ে দিই, আবার কালকে সকালে স্কুল আছে। তো ওই জন্য আবার সকালে তাড়াতাড়ি উঠতেও হয়, আমারও উঠতে হয়, ওরও উঠতে হয়। তো ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি খাওয়াটা দিয়ে দিই। কমসে কম আমি দেরি করে খাওয়া হলো, আমার দেরি করে খাওয়া হলো, আমি তো সকালে তাড়াতাড়ি উঠে যাব। কিন্তু ওই যে বাচ্চারা তো আর উঠে না, ওদের একটু তাড়াতাড়ি খাওয়া দিয়ে দিলে ওরা খেয়ে ঘুমিয়ে পড়লে সকালে তাড়াতাড়ি উঠতে পারবে। তো চলো আজকের জন্য ওই জন্য ভিডিওটা আর বেশি বাড়ালাম না, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যেই গরম পড়েছে, সবাই একটু ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।